জয় হিন্দ স্টুডেন্ট। এর আগের যে আমরা ক্লাসটা করেছিলাম ম্যাথমেটিক্স এর, সেই ক্লাসে আমরা ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 করেছিলাম। কোন ইউনিট এর? না, ইউনিট নাম্বার 2। আমরা ম্যাথ করছি কেন? আমরা ম্যাথ করছি শুধুমাত্র ফিজিক্স এর ম্যাথ গুলিকে সলভ করার জন্য। তাহলে আমরা সেই দিক থেকে এবার কোন চ্যাপ্টারে চলে যাব? চ্যাপ্টার নাম্বার 3, যে কোনো কোণ এবং সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। এই চ্যাপ্টারে আমরা কি দেখবো আগে দেখো। প্রথম কথা হচ্ছে, তুমি সাথে তোমার বইটা রাখতে পারো, ঠিক আছে, অঙ্কগুলো করার জন্য। আমি তোমাকে যে কনসেপ্ট দেবো সেখান থেকে তুমি কয়েকটা অঙ্ক তুলে নিয়ে নিজের ইচ্ছা মতো করতে পারো। ক্লিয়ার? যারা ফিজিক্সের ম্যাথ করতে চায় তাদেরকে এই টপিকগুলিকে আগে কভার করতে হবে ম্যাথ বই থেকে, এটা কিন্তু মানতেই হবে। এইবার আমরা আগের দিন শিখেছিলাম একটা জিনিস, যে কোনো ত্রিভুজে তিনটে বাহু যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করি, তাহলে এই বাহুটাকে আমরা কি বলবো? ভূমি। এবং যেই 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তার অপোজিট সাইড অর্থাৎ বিপরীত বাহুকে আমরা কি বলি? অতিভুজ। এবং যেই কোণ থেকে আমরা দেখব সেই কোণটাকে নিলাম থিটা, এই কোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? উচ্চতা বা লম্ব, তাই না? এইবার এই তিনটা বাহুর অনুপাতকে আমরা কিভাবে লিখতে পারি? যেমন ধরো লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি লিখতে পারি তো আমরা। মানে দুটি বাহুকে সিলেক্ট করে দুটি বাহুর অনুপাত করতে পারি। তো দেখো এখানে কি দেওয়া আছে? অনুপাত সমূহ। তাহলে প্রথমে আমি আগের দিনে এই পার্টটা আগের দিনে এইটুকু ছিল, ঠিক আছে? কি না, সাইন থিটা কি হয়? লম্ব এবং অতিভুজ এই দুটি বাহুর অনুপাত। বোঝা গেল কি বললাম? সাইন থিটা হয় লম্ব এবং অতিভুজের অনুপাত। কস থিটা কি হয়? ভূমি আর অতিভুজের অনুপাত। আর ট্যান থিটা কি হয়? দেখো ট্যান থিটা হবে লম্ব আর ভূমির অনুপাত। এইবার দেখো স্টুডেন্ট, আমাদের মোরাল হচ্ছে তিনটা, অর্থাৎ এই তিনটে আমাদের মেন। ঠিক এদের উল্টা উল্টি কি হয়ে যাবে? কসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। উল্টা উল্টি বলার অর্থ হলো এগুলোকে অনন্যক করে দেবো, সিম্পল। ওকে, এবার আমরা বুঝবো যে আমরা যেই কোঅর্ডিনেটে পড়েছিলাম, যদি তুমি ধ্যান দিয়ে দেখবে এই ত্রিভুজটাকে আমরা বিশেষ করে কোথায় রাখতাম? এই ত্রিভুজটাকে আমরা প্রথম পাদে রাখতাম। অর্থাৎ আমরা জানি যে এক্স অক্ষ, এই অক্ষটা দ্যাট মিন্স এক্স ও এক্স প্রাইম, এবং ওয়াই অক্ষ হলে ওয়াই ও ওয়াই প্রাইম, যারা পরস্পরকে ও অর্থাৎ অরিজিন বা মূল বিন্দুতে ছেদ করেছে বা কেন্দ্র বলা হয় এটা, ঠিক আছে? মূল বিন্দু অরিজিন, যার স্থানাঙ্ক কত? 0,0। মূল বিন্দু থেকে ডান দিকে গেলে পজিটিভ, বা দিকে আসলে নেগেটিভ। মূল বিন্দু থেকে ওয়াই এ গেলে পজিটিভ উপরে, আর নিচে আসলে নেগেটিভ। ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমরা স্টার্ট করব কোনো অ্যাঙ্গেল নেওয়া, এবং যদি আমরা ঘড়ির কাঁটার কোন দিকে যাই? বিপরীত দিকে, তাহলে কি হবে? অ্যাঙ্গেলটা পজিটিভ। আর ঘড়ির কাঁটার দিকে যদি যাই আমরা, অ্যাঙ্গেলটা কি হবে স্টুডেন্ট? নেগেটিভ। বোঝা গেল? তো আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, তারপরে এই অ্যাঙ্গেলটা আসবে 90 ডিগ্রি, তারপরে এই অ্যাঙ্গেলটা আসবে 180 ডিগ্রি, এবং এই অ্যাঙ্গেলটা 270 ডিগ্রি, তারপরে আবার 360 ডিগ্রি। তার মানে দেখো এই অ্যাঙ্গেলগুলো 90 90 করে করে যাচ্ছে। তো আমাদের ক্লাস 9 বা ক্লাস 10 এ, ক্লাস 9 এ সিবিএসসি বোর্ডে, আইসিসি বোর্ডে ট্রিগোনোমেট্রি থাকে, ক্লাস 10 এও থাকে, আর ক্লাস 10 এ থাকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ট্রিগোনোমেট্রি। তো আমাদের ক্লাস 10 এ যে কনসেপ্ট ছিল দেখো, 0 ডিগ্রি থেকে নিয়ে 90 ডিগ্রি, অর্থাৎ প্রথম পাদের মধ্যে ত্রিভুজ, তাই সবাই কি হচ্ছিল? পজিটিভ। কিন্তু ক্লাস 11 এ দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, সবকটা পাদের মধ্যে আমরা পড়বো। তাহলে আমি ছোট করে এখানে লিখে দিলাম প্রথম পাদ, তারপরে আসবে দ্বিতীয়, তারপরে আসবে তৃতীয়, এবং সবার লাস্টে আসবে চতুর্থ পাদ। এইবার দেখো স্টুডেন্ট, তবে আমাকে বুঝতে হবে যে কোন পাদে কে পজিটিভ। সবার আগে তোমাকে এটা মাথায় রাখতে হবে, যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, দেখো এই দিকে ধরো আমি এই অ্যাঙ্গেলটাই নিচ্ছি, ঠিক আছে? তাহলে এইটা ভূমি, এই সাইডটা ভূমি, এবং এটা লম্ব, এবং এই পাশটা অতিভুজ। মনে রাখবে একটা জিনিস, যে অতিভুজ ধরে নাও যে এই বাহুটা এরকম ভাবে আছে, ঠিক আছে? অতিভুজটা মনে রাখবে, অতিভুজ কিন্তু কখনো, যদি আমি এই ট্রায়াঙ্গেলটাকে এইখানেও ড্রয়িং করি, এরকম করে ড্র করলাম, সো এই যে অতিভুজ যেটা আছে এইটা কিন্তু একদম পজিটিভ। সে যেদিকেই যাক না কেন কোনোদিন কি হবে না? নেগেটিভ হবে না।
তাহলে কি বললাম একটা জিনিস দেখো, যদি প্রথম পাদের ক্ষেত্রে আমরা বলি, প্রথম পাদ, হ্যাঁ, অতিভুজ কি হচ্ছে দেখো পজিটিভ, আমি প্লাস ভিই দিলাম, হ্যাঁ। এবার অতিভুজ প্রত্যেকটা পাদে কি হবে পজিটিভ, এটা আমরা মাথায় রাখলাম, ঠিক আছে। অতিভুজ কি হবে পজিটিভ, অতিভুজ, আচ্ছা এখানে লিখে দিচ্ছি অতিভুজ সমান সমান পজিটিভ, এবং এখানে দেখি আমরা যে অতিভুজ সমান সমান পজিটিভ। এবার আসি আমরা স্টুডেন্ট বাকিগুলো। তো আমাদের সমস্যা বা আমাদের চিন্তার বিষয় হলো বাকিগুলো নিয়ে, ক্লিয়ার। দেখো বাকিগুলোতে কি বলা হয়েছে, এই ভূমিটা দেখো যখন এক্স এই প্রথম পাদে আছে, প্রথম পাদে 0 থেকে এই পাশে গেলে পজিটিভ এবং উপরে গেল পজিটিভ, মানে এটাও পজিটিভ, ভূমিও পজিটিভ এবং লম্ব কি হচ্ছে পজিটিভ। তাহলে অতিভুজের পরে যদি আমরা দেখি ভূমি প্রথম পাদের ক্ষেত্রে কি হবে পজিটিভ, এবং দ্বিতীয় পাদ প্রথম পাদের ক্ষেত্রে লম্ব কি হবে দেখো লম্বটাও পজিটিভ, তাই কি না। প্রথম পাদে কি হচ্ছে দেখো লম্ব পজিটিভ, অর্থাৎ স্যার ভূমিটা কি করে পজিটিভ হলো দেখো, এক্স অক্ষে কোন দিকে আছে ডান দিকে পজিটিভ, এটা ওয়াই অক্ষের এই যে হাইটটা কি দেখো হাইটটা উপরে আছে কি না, তাহলে একটা হচ্ছে এক্স অক্ষের ডান দিক অর্থাৎ পজিটিভ, আর একটা ওয়াই অক্ষের উপরে মানে কি নেগেটিভ। এই যে ওয়াই অক্ষটা যে আছে উপরে আছে না, এটা উপরে, তাহলে এটা কি হয়ে গেল পজিটিভ। তাহলে কি হচ্ছে দেখো ভূমিও পজিটিভ, উচ্চতা কি হচ্ছে পজিটিভ। কিন্তু যদি আমরা এইদিকে আসি দেখো এই পাশটা কোন পাশ এক্স অক্ষের বাঁ দিক, তাই না, বাঁ দিক হলে কি নেগেটিভ আর উপরে গেলে কি পজিটিভ। তাহলে এই পাশটা কি হচ্ছে দেখো স্টুডেন্ট, যদি আমরা রাইট অ্যাঙ্গেল এরকম ভাবে আঁকি, অতিভুজ অলওয়েজ পজিটিভ, ভূমিটা কি হয়ে গেছে দেখো বাঁ দিক যেহেতু নেগেটিভ কিন্তু লম্বটা কি পজিটিভ। তোমরা এখানে লিখে নিবে যে ভূমি সমান সমান নেগেটিভ এবং লম্ব কি বললাম পজিটিভ, লম্ব সমান সমান পজিটিভ। যখন তৃতীয় পদে আসছি আমরা দেখো এই অ্যাঙ্গেলটা এভাবে ড্র করলাম, অতিভুজ এটা 90 ডিগ্রি, তুমি আঁকতে পারো বা একটা কাজ করি এইটাকে 90 ডিগ্রি নিলাম আমরা, অতিভুজ কত ডিগ্রি 90 ডিগ্রি, এটা অতিভুজ, অতিভুজ অলওয়েজ পজিটিভ। কিন্তু দেখো তৃতীয় পদে ইন্টারেস্টিং একটা জিনিস পাবে তুমি, এক্স অক্ষ বাঁদিকে ওয়াই অক্ষ নিচে, তাহলে কি হচ্ছে এক্স অক্ষ বাঁদিকে মানে ভূমিটাও নেগেটিভ লম্বটাও নেগেটিভ, তাহলে লিখে দিলাম আমি ভূমিও কি হবে নেগেটিভ এবং লম্ব কি হবে নেগেটিভ। একমাত্র তৃতীয় পদ যেখানে ভূমি আর লম্ব দুটাই কি হবে নেগেটিভ। যখন আমি এই পাদে আসবো অর্থাৎ চতুর্থ পদে, অতিভুজটা পজিটিভ হচ্ছে এবং এই ক্ষেত্রে দেখো আমি ডান দিকে যখন যাব এক্স অক্ষের, সেক্ষেত্রে এই যে এই দেখো এই পাশটা এক্স অক্ষের ডান দিকে পজিটিভ কিন্তু ওয়াই অক্ষে দেখো নিচে আছে নেগেটিভ, অর্থাৎ আমি যদি অ্যাঙ্গেলটা এবার নেই দেখো এক্স যে অ্যাঙ্গেলটা অর্থাৎ ভূমিটা আমার কি হয়ে গেল স্টুডেন্ট পজিটিভ, এবং এই ক্ষেত্রে দেখো লম্বটা কি হয়ে গেল নেগেটিভ, হলো কি না, লম্বটা নিচের দিকে আছে নেগেটিভ। তাহলে এবার তুমি বলবে স্যার আমি লম্ব কি করে বুঝবো ভূমি কি করে, তোমাকে একটা কোণ কি করতে হবে কাউন্টার করতে হবে, যে কোনো একটা কোণের হিসাব নিয়ে তোমাকে ড্রয়িংটা আঁকতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ। এইবার দেখো এই ক্ষেত্রে এই মানটা পজিটিভ পেলাম কিন্তু এই মানটা নেগেটিভ, তুমি কি করে বুঝবে যে স্যার এইটাকে ভূমি নিব না এটাকে ভূমি নিব। একটু সিম্পল জিনিস অ্যাপ্লাই করো, আমি একটা কলম নিলাম, এই কলমটাকে আমি এখান থেকে ঘোরাচ্ছি দেখো, তাইলে আমার এটা ভূমি কিনা, এটা উচ্চতা হয়ে গেল, কলমটাকে যদি এরকম করেই ঘুরে যাবার দেখো, তাইলে এবার কি হচ্ছে এরকম করে আমি লাইন টানলাম, তাহলে এইটা আমার ভূমি হয়ে গেল, হলো কি না। আবার দেখে নাও এই রশ্মিটা ঘুরছে, হ্যাঁ রশ্মিটা এখানে ঘুরলো, তাহলে এটা ভূমি আর এটা কি হলো লম্ব। তাহলে সেম জিনিস আমরা এই যে এক্স এর সঙ্গে টাচ হয়ে আছে সেটা কি ভূমি, এক্স এর সমান্তরাল, আর বাকিটা কি হয়ে গেল লম্ব হয়ে গেল। মনে রাখবা এই কলমটাকে আমরা রশ্মি বলতে পারি, রশ্মিটা 360 ডিগ্রি যেভাবে ঘুরতে পারে, যে পাদে পড়বে যেমন 3D ফিগার এগুলো ভালো বোঝা যায়, ধরো এরকম করে এইখানে আছে, তাহলে এইটা হয়ে গেল অতিভুজ, এটা হয়ে যাবে লম্ব, এইদিকে হয়ে যাবে ভূমি, ক্লিয়ার। তাহলে আমরা ভূমি কি পেয়ে গেলাম দেখো, ভূমি পেয়ে গেলাম পজিটিভ এবং লম্ব কি পেয়ে গেলাম নেগেটিভ, ক্লিয়ার। তাহলে আমাদের আশা করি এইটুকু কনসেপ্ট বোঝা গেল। তার মানে কি এবার আমরা যখন সাইন থিটা আসবো, কোথায় আসবো স্টুডেন্ট সাইন থিটা প্রথম পাদের ক্ষেত্রে, হ্যাঁ দেখো সাইন থিটা প্রথম পাদ যখন আমরা নিব তোমাকে বুঝতে হবে সাইন দাদা লম্ব পজিটিভ বাই পজিটিভ, তার মানে সাইন থিটা অলওয়েজ কি হবে প্রথম পাদে, হ্যাঁ পজিটিভ প্রথম পাদ, সাইন থিটা কি হলো পজিটিভ, কস থিটা কস দাদা ভূমি অতি সবই পজিটিভ, তাহলে সাইন থিটা হোক কস থিটা হোক
ট্যান থিটা, ট্যান দাদা লম্ব ভূমি, সেটাও কি হলো পজিটিভ। বাকিটা সব উল্টা উল্টি, পজিটিভকে উল্টা করলো পজিটিভ পজিটিভ পজিটিভ। কোসেক সেক কট পজিটিভ, মানে কি বুঝলাম, প্রথম পাদে সবাই পজিটিভ, তার জন্য আমরা কি লিখবো অল। ক্লিয়ার? দ্বিতীয় পাদে আসি, সাইন থিটা লম্ব অতি, স্যার লম্ব কি পজিটিভ, অতিভুজ কি পজিটিভ, তাহলে দ্বিতীয় পদে কি বুঝলাম, সাইন থিটা পজিটিভ, কস থিটা ভূমি অতি, ভূমি নেগেটিভ অতিভুজ পজিটিভ, তাহলে নেগেটিভ ভূমি বাই অতিভুজ, তো কস থিটা এই দেখো ভূমি বাই অতিভুজ, ভূমি নেগেটিভ অতিভুজ পজিটিভ, মাইনাস এর প্লাস এর মাইনাস, তাহলে কস থিটা কি হয়ে গেল নেগেটিভ, এবং ট্যান থিটা লম্ব ভূমি, লম্ব পজিটিভ ভূমি নেগেটিভ, লম্ব পজিটিভ ভূমি নেগেটিভ, প্লাস এর মাইনাস এর মাইনাস, ট্যান থিটা নেগেটিভ। তার মানে কি বুঝলাম দেখো এবার, এই ক্ষেত্রে সাইনের অনন্যককে কোসেক, তাহলে কোসেক কি হবে পজিটিভ, কসের অনন্যক সেক, সেক কি হবে নেগেটিভ, ট্যানের অনন্যক কট, কট কি হবে নেগেটিভ, তাহলে কে পজিটিভ সাইন আর কোসেক, মাথায় রাখবে এটা কে পজিটিভ, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, সাইন আর কোসেক এরা কি হলো পজিটিভ। তাহলে আমি বুঝলাম কি করে, আগে দেখো, কারণ আমি দুটি বাহুকে কি করলাম অনুপাত করলাম, পেয়ে গেলাম সাইন আর কোসেক পজিটিভ। তাহলে আমি এই জিনিসটাকে সিম্পল একটা ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করব। দেখো স্টুডেন্ট, তোমার মাথায় রাখার জন্য বেশি প্র্যাকটিস আমরা দরকার পড়বে না, তুমি খালি কি করব, যে সাইন থিটা দ্বিতীয় পাদে নিলে লম্ব বাই অতিভুজ, লম্ব পজিটিভ অতিভুজ পজিটিভ, প্লাসে প্লাসে প্লাস, তার মানে এইটাকে আমি আর বেশি ডিটেলসে গেলাম না, তোমরা নিজেরা বাকি যে পাদ রয়েছে সেটা ট্রাই করবা, প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ। অল সাইন ট্যান কস, আমরা এটাকে বোঝার জন্য কি বলবো দেখো, অল সবাই, স্কুল, টু, তারপর কলেজ, অল সাইন ট্যান কস, তার মানে প্রথম পদে সবাই পজিটিভ, দ্বিতীয় পদে সাইন এর সঙ্গে কোসেক পজিটিভ, তৃতীয় পদে ট্যান এর সাথে কট, কেন ট্যান আর কট কি আছে অনন্যক, ট্যান আর কট অনন্যক, এবং চতুর্থ পদে কি হচ্ছে কস এবং সেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। বোঝা গেল কি বললাম? তাহলে প্রথম পদে সবাই কি পজিটিভ, দ্বিতীয় পদে সাইন পজিটিভ, তৃতীয় পদে ট্যান আর কট, চতুর্থ পদে কস আর সেক পজিটিভ। বোঝা গেল কি বললাম? এই কনসেপ্টটাকে কাজে নিয়ে আমরা এর পরের আর একটা লেকচার থাকবে আজকেই, সেটা বুঝে নেবো। সেক্ষেত্রে আমরা কোণ বের করা শিখবো। ধরে নাও তোমাকে দিয়ে দিল যে সাইন 300 ডিগ্রির মান কত, তুমি তো সাইন 0 জানো, 30 জানো, 45 জানো, 60 জানো, 90 জানো, 300 জানো, জানো না। তো আমরা কি করব, এই 300 ডিগ্রির মানটা বের করা শিখবো। আমি বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি, তোমরা ততক্ষণে একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্টুডেন্ট, এইবার আমরা এক এক করে বুঝি। দেখো, প্রথমে আমরা কোন অ্যাঙ্গেলটা নিব, মাইনাস থিটা, থিটা মানে কোন ডিগ্রি হতে পারে, তারপরে নিব থিটা, তারপরে আমরা নেব 90 মাইনাস থিটা, তারপরে নেব 90 ডিগ্রি প্লাস থিটা, তারপরে নেব আমরা 180 মাইনাস থিটা, তারপরে 180 প্লাস থিটা, তারপরে নেব আমরা 270 ডিগ্রি মাইনাস থিটা, 270 ডিগ্রি প্লাস থিটা, 360 ডিগ্রি মাইনাস থিটা, এট লাস্ট 360 ডিগ্রি প্লাস থিটা। দেখো এখান থেকে কি দেখবো, প্রথমে আসবো আমরা মাইনাস থিটা, অর্থাৎ যদি আমরা এখান থেকে 0 থেকে নেওয়া স্টার্ট করি, আমার মাইনাস থিটা মানে আমি ধরে নিচ্ছি 30 ডিগ্রি, লেট অ্যাজিউম দ্যাট থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট 30 ডিগ্রিজ। ওকে, এবার আমি এখানে 30 ডিগ্রি আসলো মাইনাস 30, তারপরে থিটা মানে 30 ডিগ্রি এখানে পেয়ে গেলাম এটা, তারপরে 90 মাইনাস থিটা মানে 90 মাইনাস 30 60 ডিগ্রি পেলাম, তারপরে দেখো 90 প্লাস থিটা এই অ্যাঙ্গেলটা পেলাম, তারপরে 180 মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটা পেলাম। এরকম করে ঘুরতে 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 আমি কি পাবো, পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলটাই পেয়ে যাবো। বোঝা গেল? এইটা বের করা আমরা শিখবো, শুধুমাত্র কার, সাইন কস ট্যান, বাকিগুলোকে পাল্টে করে দিব। তবে একটা শিখে নেবো। দেখো, সাইন মাইনাস থিটা কস মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটা, কোসেক মাইনাস থিটা, সেক মাইনাস থিটা এবং কট মাইনাস থিটা। আমাদের ক্রনোলজিটা কি হবে, সাইন কস ট্যান কোসেক সেক কট। এবার আসি সাইন মাইনাস থিটা। দেখো একটা জিনিস, যে প্রথম পাদ ফার্স্ট, সেকেন্ড, থার্ড
এবং 4। ক্লিয়ার? এটা 0 ডিগ্রি, নেগেটিভ মানে এই দিকে আসবে থিটা, আর পজিটিভ মানে থিটা এই দিকে, তাহলে এটা প্লাস থিটা, এটা মাইনাস থিটা। ক্লিয়ার? সো যখন মাইনাস থিটা বলছে ফোর্থ পদে পড়েছে, ফোর্থ পদে মনে আছে কে পজিটিভ? দেখো অল সাইন ট্যান কস, কস পজিটিভ। এইখানে এটা কার ঘর? কসের ঘর। কসের যদি এটা ঘর হয়, বাকি সবাই কি হবে? নেগেটিভ, খালি কস কি হবে? পজিটিভ। তাহলে সাইন মাইনাস থিটা কি হচ্ছে? ফোর্থ পদে পড়েছে মাইনাস সাইন থিটা। বোঝা গেল কি বললাম? ট্যান মাইনাস থিটাও কি হবে? মাইনাস ট্যান থিটা। কোসেক মাইনাস থিটাও কি হবে? মাইনাস কোসেক থিটা। এবং কট মাইনাস থিটাও কি হবে? মাইনাস কট থিটা। খালি কস আর সেক এরা কি হবে? পজিটিভ। তাহলে কস মাইনাস থিটাকে লিখবো আমি কস থিটা, আর সেক মাইনাস থিটাকে লিখবো আমি সেক থিটা। এখান থেকে আমি একটা জিনিস বলবো যে কস আর সেক বিহেভস লাইক এ ডাইনোসর। দ্যাট মিন্স ওদেরকে যতই তুমি নেগেটিভ দিবা না কেন, পেট ভরবে না, সব নেগেটিভকে কি করবে? হজম করে নেবে বা গিলে নেবে। দ্যাট মিন্স এখানে মাইনাসটা আসবে না। কার কার বললাম? কস আর সেকে মাইনাস আসবে না, কারণ নিজেদের ঘরেই পড়তেছে। এইবার পরেরটা আসি, থিটা। এটা সিম্পল, sin cos tan cosec sec cot, খালি থিটাই ব্যবহার করব। তারপরে আসবো 90 মাইনাস থিটা, যেটা আমরা কোন ক্লাসে দেখেছিলাম মনে করো স্টুডেন্ট? এক্স্যাক্টলি, পূরক কোণে ত্রিকোণমিতিক অনুপাত। কোন ক্লাসে? ক্লাস 10 এ দেখেছিলাম। sin cos, সেখানে তো আমরা বুঝি নাই, কিন্তু আজকে বুঝবো। হ্যাঁ, tan। তবে আজকেও যে আমরা বুঝবো কোন কনসেপ্টের উপর নির্ভর করে? এক্স্যাক্টলি, শুধুমাত্র ফিজিক্স এর ম্যাথ গুলি প্র্যাকটিস করার জন্য। ওকে, এবার দেখো স্টুডেন্ট, sin 90 ডিগ্রি মাইনাস থিটা আছে। একটা অঙ্ক যদি বুঝে নাও কোনো সমস্যা হবে না। আমাদের কনসেপ্ট হবে কি? জোড় আর বিজোড় নিয়ে। পুরো কনসেপ্ট যাবে কি নিয়ে বললাম? জোড় আর বিজোড়। দেখো আমি এখানে করে দিচ্ছি, হ্যাঁ, জোড় বিজোড় হয়ে গেল, আর একটা নিজের ঘর অন্যের ঘর, নিজের ঘর এবং অন্যের ঘর। ক্লিয়ার? আমরা জানি নিজের ঘরে হলে কি হবে? পজিটিভ। সাইন সাইনে পড়লে পজিটিভ, কস ট্যান ট্যানে পড়লে পজিটিভ, অন্যের ঘরে পড়লে কি হবে? নেগেটিভ। এখনই দেখলাম। রইল বাকি কি? জোড় আর বিজোড়। ক্লিয়ার? জোড় যদি হয়, ত্রিকোণমিতির যা অনুপাত থাকবে সেটাই থাকবে। বুঝলাম না কি বললাম? যদি সাইন থাকে, যেমন ধরো এই অঙ্কটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আমি 90 কে কি লিখতে পারি? 90 ইনটু 1 মাইনাস থিটা। এই যে ইনটু 1 দিলাম, এই 1টা তোমরা বলো জোড় না বিজোড়? এই 1টা কি? বিজোড়, রাইট? তাহলে যদি বিজোড় যদি হয়, ত্রিকোণমিতিক ফাংশনটা বা অনুপাতটা কি হবে? পরিবর্তন হবে। তাহলে স্যার কি হবে? পরিবর্তন হবে। দেখো, যদি জোড় হলে কোনো পরিবর্তন হবে না, কিন্তু বিজোড় হলে কি হবে? পরিবর্তন হবে। জোড় হলে এখানে কি লিখবো? নো চেঞ্জ ইন ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক রেশিওর কোনো চেঞ্জ হবে না। কিন্তু যদি বিজোড় হয় চেঞ্জ হবে। এক্স্যাক্টলি, চেঞ্জ হবে। সাইনটা চেঞ্জ হবে কিসে? কস। বোঝা গেল কি বললাম? লিখে নাও তোমরা। সাইন চেঞ্জ হবে কস এ, হয়ে গেল। ট্যান চেঞ্জ হবে কট এ, আর সেক চেঞ্জ হবে কোসেক এ। বুঝতে পারছো কি বললাম? যদি কি হয়? ত্রিকোণমিতিক ফাংশনটা 90 ইনটু কি হয়? বিজোড় হয়। আবার বলতেছি, সাইন চেঞ্জ হবে কিসে? কস এ, ট্যান চেঞ্জ হয়ে যাবে কট এ, সেক চেঞ্জ হয়ে যাবে কোসেক এ। তাহলে আসি, সাইন 90 ইনটু বিজোড়, তাহলে বিজোড় যদি হয়, এবার আমরা আরেকটা চেক করব কি? নিজের ঘরে না অন্যের ঘরে। প্রথম কথা হচ্ছে স্যার, সাইন কে কি দিয়ে গুণ করা হয়েছে? বিজোড়। তাহলে সাইনটা কি হয়ে যাবে? কস হয়ে গেল আমার কস থিটা। কিন্তু পজিটিভ আর নেগেটিভ দেখার জন্য ধরে নিচ্ছি থিটা 30 ডিগ্রি, 90 বিয়োগ ইনটু 1 90, 90 বিয়োগ 30 60, 60 মানে প্রথম পাত, তাহলে অলওয়েজ সবাই পজিটিভ। তার মানে কি বুঝলাম? sin 90 মাইনাস থিটা করলে পজিটিভ। পরেরটা দেখি, cos 90 ইনটু 1 মাইনাস থিটা। দেখো এই 1টাও কি জোড় না বিজোড়? বিজোড়। তাহলে cosটা কি হয়ে যাবে? sin, এবং যদি আমরা এখানেও থিটা 30 ডিগ্রি ধরে নিচ্ছি, 90 বিয়োগ 30 60, অল মানে প্রথম পাদ 0 থেকে 90 এর মধ্যেই হয়, তাহলে এটাও কি হয়ে গেল? পজিটিভ। তার মানে কি বুঝলাম? sin cos tan আমরা যাই নেই না কেন, এক্ষেত্রেও 90 ইনটু 1 মাইনাস থিটা কি হবে? পজিটিভ cot থিটা। কেন? 1 দিয়ে গুণ, ট্যানটা cot হয়ে গেল, আর
অল মানে প্রথম পাতে করেছি। তারপরে কোসেক 90 ইন্টু 1 মাইনাস থিটা, এটা হয়ে যাবে প্লাস সেক থিটা, দেন সেক 90 ইন্টু 1 মাইনাস থিটা, এটা হয়ে যাবে প্লাস কোসেক থিটা, আর লাস্টে কট 90 ইন্টু 1 মাইনাস থিটা হয়ে যাবে প্লাস ট্যান থিটা। এইটুকু বুঝতে কোনো অসুবিধা হলো না। এরপরে আমরা দুটো যদি বুঝে নিই, আর দুটো মাত্র, আমাদের কোনো অসুবিধা হবে না। দেখো আমি তোমাকে বলতেছি, এরপরে যে আমরা কি কি নেবো বললাম, 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 হয়ে গেল, 4 সাইন 90 ডিগ্রি প্লাস থিটা নেই, হ্যাঁ সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তারপরে কস 90 ডিগ্রি প্লাস থিটা, থিটাকে তুমি মনে মনে কি ধরতে পারো 30 ডিগ্রি, 90 প্লাস থিটা, কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা, কোসেক সেক 90 প্লাস থিটা এবং কট 90 প্লাস থিটা। তাহলে এবার দেখো 90 কে আমরা কি লিখবো 90 ইনটু 1, তাহলে সবকটা 1 দিয়ে গুণ মানে ট্রিগোনোমেট্রিক ফাংশনটা চেঞ্জ হবে, কিন্তু কোন ঘরে পড়তেছে দেখো 90 যোগ 1, 90 গুণ 1 যোগ থিটা মানে 120 ডিগ্রি, থিটাকে আমরা ধরছি কত ডিগ্রি 30 ডিগ্রি, 120 মানে কত দেখো 90 থেকে 180 মাঝখানে, তাহলে কে পজিটিভ, হ্যাঁ সাইন পজিটিভ। কি বুঝলাম, 90 থেকে নিয়ে 180 মাঝখানে কার ঘর সাইন, তাহলে সাইন কি হবে পজিটিভ। সাইন পজিটিভ যদি হয় আমরা চোখ বন্ধ করে সাইন কে পজিটিভ দিলাম আর কোসেক কে পজিটিভ দিলাম, বাকি সবাই কি হবে নেগেটিভ, কারণ ঘর তো ভাই সাইনের ঘর, সাইনের ঘর যদি হয় তাহলে বাকিগুলো পজিটিভ হবে, তো হবে কি করে, খালি সাইন আর কোসেক কি পজিটিভ। আর দেখো জোর দিয়ে গুণ না বিজোড় দিয়ে, 90 ইনটু 1 সবকটা কি দিয়ে গুণ বিজোড় দিয়ে, তাহলে ফাংশন চেঞ্জ হবে। তাহলে আমরা কি করব, এই সাইন কি লিখে দেব কোসেক থিটা, cos কে sin কে লিখবো cos থিটা, cos কে কি লিখবো sin থিটা, tan কে cot, বোঝা গেল। cosec কে লিখবো আমরা sec, sec কে লিখবো cosec আর cot লিখবো tan। কেন কার ঘরে পড়ছিল 90 প্লাস থিটা sin এর ঘরে। সেম দেখো 180 মাইনাস থিটা, থিটাকে 30 ধরে নাও, তা 150 ডিগ্রি হচ্ছে, এটাও কার ঘরে sin। যদি আমি এরকম করি এর পরের পার্ট অর্থাৎ sin, এখানে করে দিচ্ছি দেখো sin 180 ডিগ্রি মাইনাস থিটা, cos 180 মাইনাস থিটা, tan 180 ডিগ্রি মাইনাস থিটা, cosec, এই পার্টটা বুঝে নিলে তোমার আর অসুবিধা হবে না। sec 180 মাইনাস থিটা এন্ড লাস্ট cot 180 ডিগ্রি মাইনাস থিটা। এবার দেখো sin 180 মাইনাস থিটা, sin লিখলাম 180 কে লিখবো 90 ইনটু 2 মাইনাস থিটা, 2টা জোড় না বিজোড়, 2টা হয়ে গেল জোড়, জোড় হলে নো চেঞ্জ, কোনো ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে না, প্রত্যেকটা দেখো cos 90 ইনটু 2 মাইনাস থিটা, tan 90 ইনটু 2 মাইনাস থিটা, cosec, তাই কিনা দেখো প্রত্যেকটাকে আমরা কি করছি বিজোড় দিয়ে না জোড় দিয়ে, এক্স্যাক্টলি জোড় দিয়ে কি করলাম গুণ করলাম, জোড় দিয়ে যদি আমরা কি করি গুণ করি, তাহলে এবার বলো আমাদের কি ট্রিগোনোমেট্রিক ফাংশন চেঞ্জ হবে, জোড় মানে নো চেঞ্জ ইন ট্রিগোনোমেট্রিক ফাংশন। কিন্তু কোন ঘরে পড়ছে 180 বিয়োগ 30, আমরা ধরে নিচ্ছি 180 বিয়োগ 30 তার মানে 150, কার ঘরে সাইনের ঘরে, 90 থেকে 180 মাঝখানে, তাহলে স্যার সাইন পজিটিভ এবং কোসেক কি পজিটিভ, বাকি সবাই কি হবে নেগেটিভ। বোঝা গেল কি বললাম, কেন নেগেটিভ হলো, পড়ছে তো দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, আর জোড়, জোড় যদি হয় কোনো ফাংশন চেঞ্জ হবে না, তাহলে এটা সাইন থিটাই থাকবে, তারপর cos থিটাই থাকবে, তারপর tan থিটা, দেন cosec থিটা, দেন sec থিটা এন্ড লাস্ট cos থিটা। আশা করি বুঝতে পারছো আমি কি বললাম, কোনো সমস্যা হয় নাই। তাহলে এরকম আরেকটা নিয়ে নিচ্ছি র্যান্ডমলি, দেখো এটা যদি হয় 180 প্লাস থিটা, বুঝে নাও sin 180 ডিগ্রি প্লাস থিটা, 180 কে কি লিখবো আমরা sin 90 ইনটু 2 প্লাস থিটা, যেহেতু 2 কি দিয়ে গুণ জোড় না বিজোড়, জোড়, সাইনটা কি থাকবে সাইন, কিন্তু কার ঘরে পড়ছে দেখো থিটাকে 30 নিলাম, তাহলে 180 যোগ 30 210 ডিগ্রি, তার মানে 180 থেকে 270 এর মাঝখানে, তাই না, মাঝখানে বলার অর্থ
তৃতীয় পদ কে পজিটিভ, tan থিটা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তাহলে সাইনটা কি হয়ে যাবে মাইনাস, কিন্তু জোর দিয়ে সাইনটা কি হয়ে গেল মাইনাস, কেন অন্যের ঘরে পড়ছে, অন্যের ঘরে গেলে মাইনাস, এই যে অন্যের ঘর মাইনাস, আর কি দিয়ে গুণ জোর দিয়ে, জোর থাকলে নো চেঞ্জ, তাহলে সাইনটা কি থাকবে সাইন থাকবে। তাহলে আরেকটা নিয়ে নিচ্ছি আমি কোসেক 270 বিয়োগ থিটা, কি নিলাম কোসেক 270 মাইনাস থিটা। আমি কোসেক 270 কে কি লিখতে পারি 90 ইনটু 3 মাইনাস থিটা। প্রথম কথা 3 মানে বিজোড় দিয়ে গুণ, কোসেকটা কি হয়ে যাবে সেক থিটা। এবার দেখবো নিজের ঘরে না অন্যের ঘরে, 270 থেকে 30 বিয়োগ 250 দিয়ে 270 30 হচ্ছে 240, 240 হয়ে গেল এই tan এর ঘরে। tan এর ঘরে যদি হয় কোসেকটা কি হয়ে গেল নেগেটিভ, তাহলে মাইনাস সেক থিটা। বাস বুঝতে পারছো কি বললাম? তাহলে আমি এই রকম করে যদি একটা অঙ্ক নেই, কি নিয়েছিলাম sin 300 মনে আছে, sin 300 ডিগ্রি। দেখো এবার আমরা স্টার্টিং এ কিন্তু পারতাম না যে কি করে sin 300 বের করব, কিন্তু এখন দেখো আমরা sin 300 দেখ আর যাই দেখ আমাদেরকে আমরা ইজিলি কি করতে পারবো বের করতে পারবো। ধরে নিচ্ছি sin 300 কি লিখতে পারি আমরা sin, ভালো করে শুনবে, 270 যোগ 30 লেখা যায়। হ্যাঁ স্যার। আচ্ছা 270 কে আমরা কি লিখতে পারি 90 গুণন 3 যোগ 30। হ্যাঁ স্যার। জোড় দিয়ে গুণ না বিজোড় দিয়ে গুণ, বিজোড় দিয়ে, সাইনটা কি হয়ে যাবে cos 30 ডিগ্রি, এখানে থিটা মানে কে 30, cos 30 হয়ে গেল। এবার কার ঘরে পড়তেছে 300 ডিগ্রি, 300 মানে 270 থেকে 360 এর মাঝখানে, কার ঘরে পড়লো cos এর ঘরে, তাহলে সাইনটা পড়লো অন্যের ঘরে। দেখো সাইন cos এর ঘরে পড়লো বলে চিহ্ন কি হয়ে যাবে নেগেটিভ। তাহলে cos থিটার মান জানি আমরা cos 30 ডিগ্রি। হ্যাঁ স্যার কত √3/2, তাহলে sin 300 ডিগ্রি ভ্যালু কত পেলাম -√3/2। তুমি যদি বলো স্যার আমাকে আরেকটা করে দেখান tan 210 ডিগ্রি, ক্লিয়ার? আমরা tan 90 ইনটু 2 মানে 180 যোগ কি নিতে পারি 30, 210 হয়ে গেল। 2 দিয়ে গুণ মানে জোড়, জোড় দিয়ে গুণ মানে ট্যানটা ট্যানই থাকবে। 210 ডিগ্রি কোন ঘরে নিজের ঘরেই পড়েছে, ঠিক আছে। তাহলে পজিটিভই হবে, পজিটিভ। tan 30 এর ভ্যালু 1/√3, বুঝা গেল? এই রকম করে তোমরা কি বাড়িতে কি করবে, বই খুলবে, বইয়ে অনেক एग्जांपल দেওয়া আছে। দেওয়া হলো sin 300 যোগ cos 300, তাহলে এটাকে আমরা কি করব সিম্পলিফাই করে নিয়ে তারপর এখানে মান বসিয়ে দিব, বুঝা গেল? যদি তোমাদের অঙ্ক করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হও তোমরা কমেন্ট বক্সে ওই অঙ্কটা ড্রপ করবা, বা তোমরা কমেন্টে বলবা যে স্যার আমাদের আরো কয়েকটা অঙ্ক ধরে ধরে করিয়ে দিন। তোমাদেরকে আমি মেইন কনসেপ্ট বুঝিয়ে দিলাম। এর উপরে থিটার জায়গায় খালি কি নিব অ্যাঙ্গেল নিব, অ্যাঙ্গেল নিয়ে রেজাল্ট বের করব, রেজাল্ট বের করে মানটা বসিয়ে দেব। আচ্ছা এটা গেল। তাহলে আমরা আজকে কি করলাম চ্যাপ্টার নাম্বার 3 সলভ করলাম। নেক্সট ক্লাসে আমরা কি করব চ্যাপ্টার নাম্বার 4 থেকে সলভ করব। তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। দেখো প্র্যাকটিস করলেই তুমি কিন্তু অঙ্কগুলো করতে পারবে। অঙ্কের একটাই মন্ত্র, সেটা কি প্র্যাকটিস। তাহলে আজকের মতো স্টুডেন্ট আসছি, টাটা।